যারা ইউটিউবে কন্টেন্ট বানান তাদের জন্য একটা বড় খবর আছে। ২০২৬ সাল থেকে ইউটিউবের নিয়মকানুন কিন্তু অনেকটাই বদলে যাচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা সেই সব গুরুত্বপূর্ণ পলিসি পরিবর্তনগুলো সহজভাবে বোঝার চেষ্টা করব, যা সরাসরি একজন ক্রিয়েটরের চ্যানেলকে প্রভাবিত করতে পারে। প্রশ্নটা কিন্তু খুবই জরুরি, তাই না? কারণ ইউটিউবে কাজ করার নিয়মগুলো এখন আগের চেয়ে অনেক বেশি কড়া। আর এর পেছনে একটা বেশ মজার কারণও আছে। আসলে এই সব কিছুর পেছনে মূল খেলোয়াড় হচ্ছে ইউটিউবের এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আগে যে ছোটখাটো ভুলগুলো হয়তো মানুষের চোখ এড়িয়ে যেত, এখন এআই সেগুলো সঙ্গে সঙ্গে ধরে ফেলছে। তার মানে কি? তার মানে হলো এখন সামান্য একটা ভুলও কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক ঠিক কোন কোন ব্যাপারে আমাদের সবাইকে এখন থেকে অনেক বেশি সাবধান হতে হবে। চলুন আলোচনাটা শুরু করা যাক একটা খুব চেনা বিষয় দিয়ে, আর সেটা হলো কপিরাইট। যদিও এটা একটা পুরনো টপিক, কিন্তু সামনে যে কঠিন নিয়মগুলোর কথা বলবো সেগুলো ঠিকঠাক বুঝতে হলে এর ভিত্তিটা একদম পরিষ্কার থাকা দরকার। দেখুন, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত, আর এটা বোঝাটা খুব জরুরি। ধরুন কারো ভিডিওর একটা অংশ কেটে নিয়ে ব্যবহার করা হলো, তাহলে সোজা চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে, যা কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাপার। আবার অন্যদিকে ধরুন ভিডিওর পেছনে একটা জনপ্রিয় গান ব্যবহার করা হলো, তখন সাধারণত ক্লেম আসে। এতে চ্যানেল বন্ধ হয় না, কিন্তু ওই ভিডিও থেকে যা আয় হবে তা পুরোটাই চলে যাবে গানের আসল মালিকের কাছে। তো কপিরাইটের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু এমন আরও কিছু ফাঁদ আছে যেখানে অনেক কন্টেন্ট নির্মাতারা নিজের অজান্তেই পা দিয়ে ফেলেন, আর তারপরই শুরু হয় আসল সমস্যা। প্রথমে যে বিষয়টা আসছে সেটা হলো ক্ষতিকর ও বিপজ্জনক কন্টেন্ট। ইউটিউব এখন প্ল্যাটফর্মটাকে সবার জন্য নিরাপদ রাখতে চায়, আর বিজ্ঞাপনদাতারাও চায় না তাদের বিজ্ঞাপন কোনো ঝুঁকিপূর্ণ ভিডিওর পাশে দেখানো হোক। এ কারণে এই ধরনের কন্টেন্টের ব্যাপারে ইউটিউব এখন জিরো টলারেন্স নীতি নিয়েছে, মানে কোনো ছাড় দেয়া হবে না। এই উদাহরণটা একবার ভাবুন। অবিশ্বাস্য, একজন ব্লগার তার মতো ভিডিও করছিলেন, আর তার ক্যামেরায় ভুল করে মাত্র 2 সেকেন্ডের জন্য অন্য কারো একটা বাইক স্টান্ট রেকর্ড হয়ে যায়। আর কি আশ্চর্য, ইউটিউবের এআই সাথে সাথে চ্যানেলটাকে একটা স্ট্রাইক দিয়ে দিল। এটা থেকেই বোঝা যায় সিস্টেমটা এখন কতটা নিখুঁত আর সতর্ক হয়ে গেছে। শুধু বিপজ্জনক কাজই নয়, আরও দুটো বিষয় আছে যেখানে এআই এখন সাংঘাতিক রকমের কড়া। একটা হলো ভুল তথ্য ছড়ানো। যেমন ধরুন কোনো ডাক্তারি পরামর্শ দেওয়া হলো যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আর দ্বিতীয়টা হলো শিশু সুরক্ষা। বাচ্চাদের নিয়ে ভিডিও বানানোর সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কোনো রকম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাদের দেখানো একদমই চলবে না। ভাবছেন চ্যানেলে কোনো স্ট্রাইক আসেনি মানেই সব ঠিক আছে? না, বিপদ কিন্তু এখানেই শেষ নয়। কারণ এখন আমরা এমন কিছু নিয়ম দেখব যেগুলো আপনার চ্যানেল থেকে টাকা আয়ের পথটাকে পুরোপুরি বন্ধ করে দিতে পারে, যদিও আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকুক। দেখুন, ইউটিউব থেকে এখন মনিটাইজেশন পেতে হলে, মানে টাকা আয় করতে হলে, একটাই মূলমন্ত্র: কন্টেন্ট হতে হবে একেবারে মৌলিক, মানে অরিজিনাল, আর তাতে পরিশ্রমটা যেন পরিষ্কারভাবে ফুটে ওঠে। মানে ভিডিওটা দেখে যেন মনে হয়, হ্যাঁ, এর পেছনে বাকেই সময় আর মেধা খরচ করা হয়েছে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ইউটিউব কোনগুলোকে কম প্রচেষ্টার কন্টেন্ট বলছে, যেমন ধরুন একই ভিডিওতে সামান্য কিছু বদল করে বারবার আপলোড করা, বা ইন্টারনেট থেকে টেমপ্লেট নিয়ে গণহারে ভিডিও বানানো। এমনকি এআই দিয়ে ভিডিও বানিয়ে তাতে যদি নিজের কোনো ক্রিয়েটিভিটি যোগ করা না হয়, সেগুলোও কিন্তু এখন ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। এবার আসা যাক ইউটিউবের সবচাইতে বড় শাস্তির কথায়। এমন একটা পলিসি যেটা ভাঙলে একজন ক্রিয়েটরের পুরো ইউটিউব ক্যারিয়ার এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এটা এতটাই গুরুত্বপূর্ণ। খুব সহজ করে বললে ব্যাপারটা হলো, ধরুন ইউটিউব কোনো কারণে একটা চ্যানেল বন্ধ করে দিল। এখন যদি কেউ ভাবে, ঠিক আছে একটা গেছে তো কি হয়েছে, আমি আরেকটা নতুন চ্যানেল খুলে নেব, তাহলেই সে এই সার্কামভেনশন পলিসি ভাঙছে। ইউটিউব এটাকে প্ল্যাটফর্মের নিয়মকে ফাঁকি দেওয়ার চেষ্টা হিসেবে দেখে, এবং এর পরিণতি খুবই মারাত্মক। এই ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন। প্রথমে কোনো একটা বড় নিয়ম ভাঙার জন্য চ্যানেলটা বন্ধ হয়ে গেল। তারপর কেউ নিজের মুখ বা গলা ব্যবহার করে একটা নতুন চ্যানেল খুলল। কিন্তু ইউটিউবের এআই এতটাই উন্নত যে সে ঠিকই ধরে ফেলবে। আর যেই মুহূর্তে সে শনাক্ত করবে যে এটা ওই একই ব্যক্তি, তার নতুন চ্যানেলটাও ডিলিট করে দেওয়া হবে। এর মানে সে ক্রিয়েটর ইউটিউব থেকে চিরদিনের জন্য ব্যান হয়ে যেতে পারেন।
তো এত সব নিয়ম-কানুনের ভিড়ে একজন ক্রিয়েটরের করণীয় কি? কিভাবে চ্যানেলকে সুরক্ষিত রাখা সম্ভব? চলুন সবকিছুর সারমর্ম হিসেবে একটা সহজ চেকলিস্ট দেখে নেওয়া যাক। এই 5টা পয়েন্ট একেবারে মাথায় গেঁথে নিতে হবে। 1. নিরাপত্তা সবার আগে, কোনো রকম বিপজ্জনক কাজের ভিডিও নয়। 2. ফ্যাক্ট চেক করে কথা বলুন। 3. মৌলিক কন্টেন্টে জোর দিন যাতে নিজস্বতা থাকে। 4. একই জিনিস বারবার দেখাবেন না, প্রত্যেকটা ভিডিওতে নতুনত্ব আনার চেষ্টা করুন। আর 5 এবং সবচেয়ে জরুরি, ইউটিউব যদি একবার কোনো চ্যানেল বন্ধ করে দেয়, সেই সিদ্ধান্তকে ফাঁকি দেওয়ার চেষ্টা ভুলেও করবেন না। এই নিয়মগুলো মেনে চললেই কিন্তু চ্যানেল সুরক্ষিত থাকবে। তো এই সব নতুন নিয়ম জানার পর এখন ভাবার বিষয় হলো নিজের চ্যানেলে কি কি পরিবর্তন আনা যেতে পারে। দেখুন, এই নিয়মগুলো কিন্তু ক্রিয়েটারদের ভয় দেখানোর জন্য নয়, বরং ইউটিউবকে একটা আরও ভালো, আরও ক্রিয়েটিভ জায়গা করে তোলার জন্যই এই পদক্ষেপ। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।